হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, ত্রিপলি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আমরা জানি কি সিরিজ প্যারালালের ম্যাথ। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে। এখান থেকে আমাকে সিরিজ এবং প্যারালাল করে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো আচ্ছা দেখি, এখানে তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি কি প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি যদি প্যারালাল করি তাহলে এখানে নতুন একটা যে রেজিস্ট্যান্স পাবো সেটা এটার সাথে কি হবে, সিরিজ অবস্থায় থাকবে। তাহলে কি এটা এখানে সিরিজ অবস্থায় আমি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে কি প্রথমে আমি এই দুটো রেজিস্ট্যান্সকে কি করব, আমি প্যারালাল করব। তাহলে R1 আমি ধরে নিলাম 2 ওহম এবং R2 ধরে নিলাম কত 2 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি যদি প্যারালাল করি তাহলে R1 প্যারালাল R2 ইকুয়াল, আমরা সূত্র জানি কি প্যারালাল দুটো রেজিস্ট্যান্সের জন্য প্যারালালের সূত্র কি R1 উপরে গুণ নিচে যোগ, R1 উপরে দুইটা রেজিস্ট্যান্সের গুণ এবং নিচে দুইটা রেজিস্ট্যান্সের যোগ। তাহলে R1 × R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এই যে দেখেন 2 ওহম অ্যান্ড 2 ওহম আর প্যারালাল, এই দুটো প্যারালাল। তাহলে কি হবে, এই যে ক্যালকুলেশন করলে পাই আমি কত 1 ওহম। তাহলে এখানে নতুন একটা রেজিস্ট্যান্স পাইলাম কত 1 ওহম। 1 ওহম কি এই 4 ওহমের সাথে কি সিরিজ অবস্থায় আছে। তাহলে এই দুটো যদি আমি সিরিজ করি তাহলে 1 ওহম অ্যান্ড 4 ওহম আর সিরিজ, তাহলে এই দুটো সিরিজ করলে কত পাই 5 ওহম। এখানে কি 5 ওহম পাইলাম, নতুন রেজিস্ট্যান্স কি পেলাম সিরিজ করে 5 ওহম। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এখানকার নতুন যে রেজিস্ট্যান্স 5 ওহম, এই 5 ওহমের সাথে কি প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি সেম একইভাবে, তাহলে দেখি এই যে 5 ওহম অ্যান্ড 5 ওহম, এখানকার নতুন 5 ওহম এই 5 ওহম, এই দুটো প্যারালাল করলে কত হয় 5 × 5 নিচে 5 + 5 করলে 2.5। তাহলে এই 2.5, আচ্ছা এই 2.5 আবার এই দুটো রেজিস্ট্যান্সের সাথে কি প্যারালাল অবস্থা আছে। তাহলে আমি যদি এই দুটো রেজিস্ট্যান্সকে আগে সিরিজে কনভার্ট করি তারপরে যে ক্যালকুলেশনটা পাবো, যে নতুন রেজিস্ট্যান্স পাবো এটার সাথে এটা আমি প্যারালাল করতে পারবো। তাহলে আগে কি করব, আমি এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ অবস্থায় আছে তাদেরকে সিরিজে কনভার্ট করব। তাহলে 2 ওহম অ্যান্ড 2 ওহম আর সিরিজ, তাহলে দুটো সিরিজ করলে কত হয় 5 ওহম। তাহলে এই 5 ওহম আর এখানে নতুন যে রেজিস্ট্যান্স এদের 2.5 ওহম, এই দুটো কি প্যারালাল অবস্থা আছে। তাহলে এই দুটোকে আমি প্যারালালি ক্যালকুলেশন করবো। তাহলে 5 ওহম অ্যান্ড 2.5 ওহম আর প্যারালাল, তাহলে এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাই 1.67। এই 1. নতুন যে 67 রেজিস্ট্যান্সেস পাইলাম এটা আবার এই 5 ওহমের সাথে কি সিরিজ অবস্থায় আছে। তাহলে এই দুটো আমি কি সিরিজে কনভার্ট করব। তাহলে 5 ওহম, এই যে 5 ওহম অ্যান্ড নতুন যে রেজিস্ট্যান্স পাইলাম 1.6 ওহম, এই দুটো সিরিজ, তাহলে এই দুটো সিরিজ করলে 6.67 ওহম। এটাই আমার অ্যান্সার। অ্যান্ড 2 নম্বর আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা দেখেন, এখানে আরেকটা সার্কিট দেওয়া আছে। এখন এই সার্কিট থেকে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে হবে। তাহলে আচ্ছা চলুন শুরু করি। তাহলে এখান থেকে আমি এই সার্কিটটাকে আমি কনভার্ট করে এই সার্কিট বানালাম। কেন বানালাম দেখেন, এখানে দেখতে পাচ্ছি কি এই যে এই দুটো সার্কিট কি, এই দুটো রেজিস্ট্যান্স কি প্যারালাল অবস্থায় আছে, এই যে প্যারালাল। আবার দেখতে পাচ্ছি কি এই যে 2 ওহম আর এই 2 ওহম, এই দুটাও কিন্তু প্যারালাল অবস্থায় আছে। কারণ এইটা একটা এটা একটা, এই দুটা কিন্তু আলাদা। এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই বিন্দু এই যে দুই বিন্দু কিন্তু আলাদা, এই দুই বিন্দু আলাদা। তাহলে দেখতে পাচ্ছি কি এই দুটো প্যারালাল অবস্থা আছে। তাহলে এখানে এই রেজিস্ট্যান্স এখানে থাকাও যা কথা, এখানে থাকাও কিন্তু একই কথা। আমি কি ক্যালকুলেশনের সুবিধার্থে এই রেজিস্ট্যান্সকে এখানে নিলাম, তাহলে আমার মানে হিসাব করতে সুবিধা হবে। তাহলে এই দুটো কি প্যারালাল অবস্থা হয়ে যাবে। তাহলে দেখেন আমি এই সার্কিটটাকে এভাবে এই সার্কিটে কনভার্ট করছি, সব একই রাখছি। এখানে কি করছি, এই যে দেখেন এই বিন্দু আর এই বিন্দু, এই দুটা বিন্দু কিন্তু আলাদা। তাহলে কি করছি 3 ওহম 3 ওহম। এখন আমি এই রেজিস্ট্যান্সকে কি করছি এখানে নিয়ে চলে আসছি, এই যে 2 ওহম, এইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এটা কিন্তু দেখতে এরকম হয়, ঠিক আছে। এই দুটা বিন্দু কিন্তু একই কথা, তাহলে এটা দেখতে এমন হয়। তাই আমি কি করব, এখন এখান থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। তাহলে এই দুটোকে আমি প্রথমে কি করব, আচ্ছা একটা সার্কিটে সর্বপ্রথম আমি যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব তখন আমি সর্বপ্রথম খেয়াল করব যে সিরিজ কোথায় কোথায় আছে। যেখানে সিরিজ থাকবে আগে সিরিজটাকে কনভার্ট করব, তারপরে সিরিজ যখন শেষ হয়ে যাবে তখন দেখবো যে আর সিরিজ কোনো সার্কিট নাই, সিরিজে কোনো রেজিস্ট্যান্স নাই, তখন আমি কি করব প্যারালালে ক্যালকুলেশন করব। তো আগে আমি এই সার্কিটে দেখতে পাচ্ছি কি যে এই দুটো কি দেখতে পাচ্ছি সিরিজে আছে। তাহলে এই দুটাকে আমি প্রথমে কি সিরিজে কনভার্ট করব। তাহলে 1 ওহম অ্যান্ড 1 ওহম আর সিরিজ, তাহলে এই দুটাকে আমি সিরিজে কনভার্ট করলাম। 1 + 1 তাহলে কত 2 ওহম। এখন আমি দেখতে পাচ্ছি আর কোথাও সিরিজ আছে, দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমার কি পালা, তাহলে এখন আমার
প্যারালাল আমি কনভার্ট করতে পারি, আমি কি প্যারালাল ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি কি এই দুটা প্যারালাল আছে, এই দুটা প্যারালাল আছে, তাহলে এই দুটা এই চারটা সার্কিটকে আমি প্যারালালে ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি 3 ওহম অ্যান্ড 3 ওহম এই দুটা প্যারালাল আছে, তাহলে প্যারালাল ক্যালকুলেশন কত পাইছি 1.5 ওহম, এবং 2 ওহম এবং 2 ওহম এই দুটাকে যদি আমি প্যারালাল করি তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় কত 1 ওহম। এই যে পরের সার্কিটটা আমি এটা ড্র করছি, এই যে 1 ওহম এখানে থাকলো, এখানে 4 ওহম যা আছে তাই এই দুটাকে আমি সিরিজ করছিলাম, সিরিজ করে 1 1 2 এই যে 2 ওহম লিখলাম, ঠিক আছে। এই দুটা প্যারালাল করে পাইছি 1.5, এই দুটা প্যারালাল করে পাইছি 1 ওহম, ঠিক আছে। এখন আমি এই নতুন সার্কিটের দিক দেখব, যে এখন এখানে সার্কিটের নিয়ম কি, যে প্রথমে আমি সিরিজ কোথায় আছে সিরিজ আগে দেখব, তারপরে সিরিজ ক্যালকুলেশন করার পর প্যারালালে যাব। তো দেখতে পাচ্ছি কি এই দুটা সার্কিট, এই দুটা কি রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে এই দুটাকে আমি সিরিজে কনভার্ট করতে পারি। তাহলে 2 ওহম এবং 1 ওহম, এই যে 2 ওহম অ্যান্ড 1 ওহম আর সিরিজ, এই দুটাকে সিরিজে করলে কত হয় 3 ওহম, এই যে 3 ওহম লিখলাম, ঠিক আছে। যা বাকি আগে যা ছিল তাই লিখলাম। এখন দেখতে পাচ্ছি কি আর কত সিরিজ আছে না, নাই। তাহলে কি করব, এই দুটাকে আমি কি করব প্যারালাল করতে পারি, তাহলে এই দুটাকে প্যারালাল করব। তাহলে কত 4 ওহম এবং 3 ওহম, এই যে 4 ওহম অ্যান্ড 3 ওহম আর প্যারালাল, তাহলে প্যারালাল করলে কত পাইছি 1.7 ওহম। তাহলে এখানে নতুন একটা রেজিস্ট্যান্স পাইছি কত 1.71 ওহম। এখন আমি দেখতে পাচ্ছি কি 1 ওহম 1.71 ওহম এবং 1.5 ওহম এই তিনটাই সিরিজে আছে। তাহলে কি করব, আমি এই তিনটাকে সিরিজে কনভার্ট করব। তাহলে এই যে 1 ওহম 1.71 ওহম এবং 1.5 ওহম আর সিরিজ, তাহলে তিনটাকে সিরিজে কনভার্ট করলাম। এই যে আমার ম্যাথ এখানে শেষ। আচ্ছা, পরে আরেকটা দেখি। আচ্ছা, এখানে একটা সার্কিট দেওয়া আছে, তো সার্কিটের নিয়ম প্রথমে আর কি করব, সিরিজ কোথায় কোথায় সিরিজ আছে সিরিজ দেখব, তারপরে সেগুলোকে কি সিরিজ করার পর দেন আমি কি দেখব, প্যারালাল দেখব। তাহলে আগে সিরিজ দেখি, দেখতে পাচ্ছি কি এই দুটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, আবার দেখতে পাচ্ছি কি এখানে এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে এবং এই দুটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। তাহলে টোটাল এই কয়টা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে আগে আমি সিরিজে কনভার্ট করে নেব। তাহলে 2.5 ওহম অ্যান্ড 3.5 ওহম সিরিজ, এই যে 2.5 ওহম অ্যান্ড 3.5 ওহম আর সিরিজ, তাহলে সিরিজে নিলাম। তাহলে কত 6 ওহম। তাহলে এই সার্কিটটা যে এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু ড্র করলাম, এখানে এই রেজিস্ট্যান্স যা ছিল তাই রাখলাম, এই যে 12 ওহম, এই দুটো আমি যোগ করে পাইছি কত, এই যে 6 ওহম এখানে লিখলাম, এই যে পাশে এই দুটা সিরিজ আমি সিরিজে করার পর আমি এখানে নতুন আরেকটা রেজিস্ট্যান্স পাইলাম কত 6 ওহম, এই যে 6 ওহম লিখলাম, ঠিক আছে। এখন আবার কি এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে 2 ওহম 8 ওহম এবং 6 ওহম আর সিরিজ, তাহলে তিনটা করার পর কত 16 ওহম। তাহলে কি আবার কি এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে 7 ওহম এবং 9 ওহম, 7 ওহম অ্যান্ড 9 ওহম আর সিরিজ, আবার তাহলে এই দুটো সিরিজ করে কত পাইছি 16 ওহম। তাহলে আমি কি এখানে লিখতে পারি কি এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে লিখলাম কত, এই যে এই দুটো যোগ করে পাইছি 16 ওহম, আবার এই তিনটা যোগ করে এই বিন্দু থেকে এই বিন্দু এখানে যেখান থেকে শুরু হয়েছে, এটা এই তিনটার জন্য এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এই দুইটার জন্য এখানে শুরু হয়েছে এখানে শেষ, তাহলে তিনটার জন্য আমি যোগ করে কত পাইছি 16। এখন আমি দেখবো এই নতুন সার্কিটে এসে দেখবো যে কোথাও সিরিজ আছে কিনা, দেখতে পাচ্ছি সিরিজ নাই, তাহলে কি করব, আমি প্যারালাল করব। প্যারালাল করার আগে আমি এই সার্কিটটাকে আরেকটু কনভার্ট করে নিব, আমার সুবিধার জন্য একটু কনভার্ট করে নেব। তো এখন দেখতে পাচ্ছি কি এই দুটো প্যারালাল আছে, আবার দেখতে পাচ্ছি কি এই 12 ওহম রেজিস্ট্যান্স এই দুটার সাথে কি প্যারালাল অবস্থায় আছে, কারণ এই বিন্দু কিন্তু আলাদা, এই দুটার বিন্দু এই বিন্দু কিন্তু আলাদা, তাহলে কি এটা প্যারালাল অবস্থায় আছে। তাহলে এটাকে আমি প্যারালালি কনভার্ট ড্র করে নিই, তাহলে দেখতে পাচ্ছি, তাহলে দেখেন এই যে এটাকে আমি প্যারালাল করে নিলাম, 12 ওহম এই 12 ওহম এই 6 ওহম এই তিনটা এখন কি প্যারালালি আছে এবং এই দুটো প্যারালাল আছে, তাহলে তিনটাকে আমি প্যারালাল করব। তাহলে 12 ওহম অ্যান্ড 6 ওহম আর প্যারালাল। আমরা জানি কি দুটা রেজিস্ট্যান্স যদি থাকে তখন আমরা ওই যে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যখন দুটা রেজিস্ট্যান্স থাকে তখন আমরা ওই সূত্র অ্যাপ্লাই করতে পারি। দুইয়ের বেশি যখন কোনো রেজিস্ট্যান্স হয়ে যায় তখন কিন্তু আমরা সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি না। তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, এই যে এটা 1/R ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যখন দুইয়ের অধিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা যখন প্যারালালি ক্যালকুলেশন করব তখন আমরা এই সূত্রটা দিয়ে করব, তখন কিন্তু ওই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না। তাহলে আমি সূত্র লিখলাম এবং এখানে মান বসালাম, R1 এর মান 12, R2 এর মান 12 এবং R3 মান 6, তাহলে R এর মান পাইলাম কত 3 ওহম। এই যে এ থেকে বি এই রেখাতে এই বিন্দু কিন্তু 1, এ থেকে বি, তাহলে এইটার জন্য আমি পাইলাম কত 3 ওহম। এবং এই দুটাকে এখন যদি আমি প্যারালালি ক্যালকুলেশন করি 16 ওহম অ্যান্ড 16 ওহম আর প্যারালাল, তাহলে এটাকে এখানে কি দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এই সূত্র দিয়ে সহজে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই সূত্র দিয়ে করে কত পেলাম 8 ওহম, এই যে 8 ওহম এই দুটার জন্য, এই যে 8 ওহম আর নিচে তো 11 ওহম ছিলই। আমি দেখতে পাচ্ছি কি এই দুটো সিরিজ, তাহলে এই দুটো সিরিজে কনভার্ট করলাম,
করে এখন কি নতুন আরেকটা রেজিস্ট্যান্স পাইছি, এই যে এটা। তাহলে 11 ওহম 11 ওহম এই দুটা কি এখন দেখতে পাচ্ছি কি কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এটাকে এই দুটাকে প্যারালালে কনভার্ট করলে আমি পাই কত 5.5 ওহম। আরেকটা এক্সারসাইজ দেখি। আচ্ছা, এটা একটা সার্কিট দেওয়া আছে, তো প্রথমে দেখবো সিরিজ কোথায় আছে, দেখতে পাচ্ছি এই দুটো সিরিজ। তাহলে এই দুটাকে সিরিজে কনভার্ট করলাম, 2 ওহম অ্যান্ড 6 ওহম, 2 ওহম অ্যান্ড 6 ওহম আর সিরিজ। তাহলে কত পাইলাম 8। তাহলে এই যে 8 লিখলাম, এই যে নতুন যে সার্কিটটা এটা দুটো সিরিজ করে আমি এটা পাইছি। এখন আমি দেখতে পাচ্ছি কি এই দুটা কি প্যারালালি আছে, আর কত সিরিজ আছে নাই। তাহলে আমি কি এই দুটাকে প্যারালালি করব। তাহলে 12 ওহম অ্যান্ড 8 ওহম আর প্যারালাল, দুটাকে প্যারালাল করার পর আমি কত পাইছি 4.8 ওহম। নতুন যে রেজিস্ট্যান্স পাইছি সেটা কত 4.8 ওহম, এই যে। আচ্ছা 4.8 ওহম, এই যে এখানে নতুন একটা যে রেজিস্ট্যান্স পাইছি ওটা কত 4.8 ওহম। এখন দেখতে পাচ্ছি কি এই 4.8 ওহম এই 2 ওহমের সাথে কি সিরিজ আছে। তাহলে এই দুটো আমি কি করতে পারি, সিরিজে কনভার্ট করতে পারি। তাহলে এই যে 4.8 ওহম অ্যান্ড 2 ওহম আর সিরিজ করে কত পাইছি 6.8 ওহম, এই যে 6.8 ওহম। এই যে এখানে নতুন যে আরেকটা রেজিস্ট্যান্স পেলাম সেটা কত 6.8 ওহম। এখন আমি দেখতে পাচ্ছি কি এটা 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 এই চারটাই কি প্যারালালি আছে, ঠিক আছে। তাহলে এই চারটাকে আমি প্যারালালি ক্যালকুলেশন করতে পারি। তো চারটা প্যারালালি ক্যালকুলেশন করার জন্য কি কোন সূত্র, এই যে 1/r³ ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4। ক্যালকুলেশন করে আমি আর এর মান কত পেলাম 1.02 ওহম, ঠিক আছে। তাহলে যে নতুন আরেকটা যে আমি রেজিস্ট্যান্স পেলাম এটার মান কত 1.02 ওহম। এখন এটা এই 1.02 ওহম এই 3 সাথে কি সিরিজে আছে, তাহলে দুটোকে আমি সিরিজে কনভার্ট করতে পারি। তাহলে সিরিজে ক্যালকুলেশন করলে হয় কত 4.02 ওহম। আরেকটা সার্কিট দেখি, এখানে আরেকটা সার্কিট আছে। প্রথমে দেখবো সিরিজ কোথায় আছে। তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সিরিজে আছে। তাহলে এই দুটাকে প্রথমে কি সিরিজে কনভার্ট করব। তাহলে 10 ওহম অ্যান্ড 2 ওহম আর সিরিজ করে কত পাইলাম, এই যে 12 ওহম। এই 6 ওহমের সাথে এই যে 12 ওহম, নতুন যে আমি রেজিস্ট্যান্সটা পাইলাম এটা কত 12 ওহম। এখন আমি দেখতে পাচ্ছি কি নতুন সার্কিটে এই দুটো কি প্যারালালি আছে। তাহলে দুটাকে প্যারালালি কনভার্ট করব। তাহলে 12 ওহম অ্যান্ড 6 ওহম আর প্যারালাল। তাহলে ক্যালকুলেশন করে পাইছি কত 4। নতুন যে আরেকটা আমি রেজিস্ট্যান্স পাইলাম সেটা কত 4, এই যে 4, ঠিক আছে। এই যে এই জায়গায় 4, আগে যা ছিল তাই, আগে এগুলো যা ছিল এখানে তাই লিখলাম। এখন আমি দেখতে পাচ্ছি কি 4 ওহম এবং 8 ওহম এই দুটা কি সিরিজে আছে। তাহলে 4 ওহম অ্যান্ড 8 ওহম আর সিরিজ, তাহলে সিরিজে করলে কত 12 ওহম। তাহলে এই দুটা 12 ওহম সিরিজ করে আমি পাইলাম কত 12 ওহম, এই যে 12 ওহম লিখলাম। এখন আমি আবার দেখতে পাচ্ছি কি 12 ওহম এবং 6 ওহম এই দুটা কি প্যারালাল আছে। তাহলে 6 ওহম অ্যান্ড 12 ওহম আর প্যারালাল করে কত পাইলাম 4 ওহম। তাহলে এখানে নতুন যে রেজিস্ট্যান্সটা পাইলাম সেটা কত 4 ওহম। এই যে নতুন যে রেজিস্ট্যান্স পাইলাম সেটা কত 4 ওহম। এখন আবার কি দেখবো, এই নতুন সার্কিটে আমি দেখতে পাচ্ছি কি 4 ওহম এই 4 ওহম এই দুটো কি সিরিজে আছে। তাহলে এই দুটাকে সিরিজে কনভার্ট করব। সিরিজে করে কত পাইলাম 8 ওহম। তাহলে এখানে এই যে এই জায়গায় নতুন একটা রেজিস্ট্যান্স কত পাইলাম 8 ওহম। তাহলে এখন 8 ওহম আর 8 ওহম এই দুটো কি প্যারালালি আছে। তাহলে এই দুটোকে প্যারালালি কনভার্ট করব, 8 ওহম অ্যান্ড 8 ওহম আর প্যারালাল করে কত পাইলাম 4 ওহম। তাহলে এখানে নতুন একটা রেজিস্ট্যান্স কত 4 ওহম। এখন এই যে নতুন রেজিস্ট্যান্স 4 ওহম, তাহলে এই 4 ওহম এই 4 ওহম এই দুটো কিসে আছে, সিরিজে আছে। তাহলে এই দুটোকে সিরিজে কনভার্ট করব। তাহলে 4 ওহম অ্যান্ড 4 ওহম আর সিরিজ, তাহলে কত 8 ওহম। তাহলে এখানে নতুন আরেকটা রেজিস্ট্যান্স পেলাম কত 8 ওহম। এখন দেখতে পাচ্ছি কি এই যে নতুন রেজিস্ট্যান্স 8 ওহম, 8 ওহম আর 8 ওহম এই দুটো কি প্যারালাল আছে। তাহলে এই দুটো প্যারালাল করলে এখানে একটা নতুন মান পাবো। এই যে 8 ওহম অ্যান্ড 8 ওহম আর প্যারালাল করলে কত 4 ওহম। এই 4 ওহম আবার কি 6 এর সাথে সিরিজে আছে, করলে কত হয় 10 ওহম। এই ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ম্যাথ। তো যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।